টলিউড জুড়ে থ্রিলার ছবির রমরমা মুক্তি পেল অরিন্দম শীলের বহু প্রতীক্ষিত থ্রিলার ইশকা বনের বিবির ট্রেলার। দীর্ঘ 4 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ছবিতে দেখা যাবে অরুণিমা ঘোষ, চন্দন সেন, অর্জুন চক্রবর্তীকে। আগামী 27 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে রহস্যে ঘেরা ছবি। রহস্যের জটটা এতটাই কমপ্লিকেটেড যে আমার মনে হচ্ছে ছাড়ানোটাও খুব মুশকিল। যেভাবে কিডন্যাপিং এর কেস একটা সাজিয়েছেন আপনি, তো সেটা নিয়ে যদি একটু বলেন। প্রথমত ইশকা বনের বিবি একটি প্রকাশিত উপন্যাস। সেই উপন্যাস পিয়ুষ স্যার গার্লস অফ মুম্বাইস্তান বলে একটি বই, তার একটি গল্প। কিন্তু যদিও আমরা গল্প যেরকম চলচ্চিত্রায়নের জন্য যেভাবে একটু অদল বদল করা দরকার সেটা তো করতেই হচ্ছে। থ্রিলারের মজাটাই তো হচ্ছে সেইটা, যে থ্রিলার জট পাকানো এবং জট ছাড়ানো, এবং সেটা ঠিক মতো যদি আমরা করতে পারি তখনই সেই থ্রিলার মনোভাব। এই ছবিটা আশা করা যায় দর্শকের ভালো লাগবে। তিনজন মহিলা, তারা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে, প্রত্যেকের একটা কমন ক্রাইসিস, এবং সেই ক্রাইসিসের মধ্যে দিয়ে তারা লড়াই করে বাঁচার চেষ্টা করছে নাকি সিস্টেমের অন্তর্গত হয়ে পড়ছে, সেটাই দেখার ছবি। ভীষণভাবে কলকাতার বিভিন্ন প্রান্ত জুড়ে শুরু করা 3টে গল্প আলাদা আলাদা আছে, আবার সেগুলো একসাথে হয়ে উঠেছে। তো একটু কমপ্লিকেশন আছে, কিন্তু দেখতে বোধহয় ভালো। মহিলারা কি গোয়েন্দা হিসেবে মানে নারী চরিত্র গোয়েন্দা হিসেবে বেশি সাকসেসফুল, মানে কি মনে হয়? এই ছবিতে তো আমি একবারও বলিনি যে আমার নারী চরিত্ররা গোয়েন্দা। আমি যে নারী চরিত্র গোয়েন্দা হিসেবে কাজ করেছি সেটা অন্য ছবি, সেটা কিছুদিন আগে রিলিজ হয়ে গেছে, তো সেটা নিয়ে এখন আর কথা বলতে দরকার। এই যে গোয়েন্দা চরিত্র নিয়ে যে আপনি কথা বলছেন, আমরা তো অনেক ডিটেকটিভ স্টোরি দেখেছি, তো আপনি যদি বলেন যে এই গল্পটা কেন ইউনিক বা ওয়াই? এটা একদমই ডিটেকটিভ স্টোরি, মানে যেরকম থ্রিলার হিসেবে বলছেন। তো এই কথাটাই আমি বারে বারে বলার চেষ্টা করেছি যে ব্যোমকেশ, নিতিন, ফেলুদা, খবর, এগুলো যেমন গোয়েন্দা ভিত্তিক ছবি, কিন্তু তার বাইরেও আমরা থ্রিলার মানেই গোয়েন্দা নয়। থ্রিলারের অনেকগুলো জনরা আছে সারা ভারতবর্ষ জুড়ে, কেন সারা পৃথিবী জুড়ে, এবং এই মুহূর্তে কোরিয়ান ছবি ইত্যাদি অসাধারণ কাজ হচ্ছে থ্রিলারের ক্ষেত্রে। আমাদের ভারতীয় চলচ্চিত্র থ্রিলার জনরাতে বেশ ভালো কাজ হচ্ছে, কিন্তু বাংলায় বেশিরভাগই আমরা গোয়েন্দা ভিত্তিক ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়ায় থ্রিলার, গোয়েন্দার বাইরেও যে অন্য জনরা রয়েছে থ্রিলারের, সেটা ভুলে যায়। তো এটা সেই রকম একটা ছবি যেখানে বলবো যে এটা গোয়েন্দা নয়, এটা অ্যাবসলিউটলি একটা থ্রিলার, এবং সেই থ্রিলারটা কোথাও একটা সামাজিক ব্যবস্থার মধ্যে পচন, সমস্ত কিছু নিয়ে একটা কাজ করার চেষ্টা করা যাচ্ছে। এটা কলকাতা শহর, মানে শহরের বুকেই হচ্ছে, তো এই প্রেক্ষিতে জিজ্ঞাসা করব, কলকাতা শহর কি শিশু এবং নারীর জন্য নিরাপদ? কলকাতা শহর বোধহয় ভারতবর্ষের মধ্যে একমাত্র শহর, বা ওই কয়েকটা শহরের মধ্যে একটা, যেখানে নারীরা যে কোনো সময় রাস্তায় চলাফেরা করতে পারে, শিশুরা পারে। একটা গল্পের সাথে কলকাতা শহরের আসল জায়গাটাকে মিলিয়ে না ফেলাই ভালো। মূলত বলি যে এই গল্পটা কিন্তু মুম্বাইয়ের, আমি প্রথমেই বললাম, লোকেশন হিসেবে তৈরি করা, কিন্তু তারপরে এটা আমরা কলকাতাতে। এই যে আপনি বললেন যে কলকাতা শহরে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে শুটিং করেছেন, তো এই যে বিভিন্ন জায়গায় যে কাজগুলো করেছেন সেটা কতটা রেলেভেন্স আছে বা কিরকম কাজ, সেটা সম্বন্ধে যদি বলেন। আমার কলকাতার বিভিন্ন জায়গায় গিয়ে জুড়ে কাজ করতে ভালো লাগে। কলকাতার এক অসামান্য মানে ম্যাজিক্যাল ফ্রেমস আছে,
এবং এ কথাও অনেকবার বলেছে। বিখ্যাত চিত্রশিল্পী রঘু রায়কে জিজ্ঞেস করেছিলাম একবার যে আপনার ছবি ফ্রেমের মধ্যে এত নাটক কী করে থাকে কলকাতার সংক্রান্ত ছবি। তো তখন উনি আমাকে বলেছিলেন খুব সহজ, একটা ওয়াইড লেন্স নিয়ে কলকাতার যে কোনো প্রান্তে যে কোনো রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলো তুমি নাটক পাবে। এবং এটাই সত্যি, এবং সেটা সেইভাবেই আমি সবর বানিয়েছি, সেইভাবেই অন্যান্য অনেক ছবি বানিয়েছি, এই ছবিও বানিয়েছি। এটা ছাড়াও আমার আরেকটি ছবি আসছে, সেটিও ভীষণভাবে কলকাতায় শুট করা কর্পূর। এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু কলকাতায় যখনই শুট করি সেটা শুধু দেখতে হবে যে কলকাতা কোন জায়গাটায় কাজ করছে, কীভাবে সেই জায়গাটাকে চলচ্চিত্রে তুলে আনতে পেরে। কারণ মানে একটা খুব সহজ এক্সাম্পল দিচ্ছি যে আমাদের গঙ্গার ঘাট বলতেই জগন্নাথ ঘাট দেখা, এবং সেটা দেখানো হয় বলে সারা ভারতবর্ষের চলচ্চিত্রে যখন কলকাতায় শুটিং হয় তখন জগন্নাথ ঘাটের শুটিং। আমরা যদি অন্য জায়গা, গঙ্গার এত স্ট্রেচের মধ্যে এত অসাধারণ অসাধারণ জায়গা আছে, তো সেরকম একটা জায়গায় যদি যেখানে রেগুলার শুট হয় না, সেইটাকে যদি তুলে আবার সেটা বলতে হবে। এই যে আপনি বলছেন আপনি এত ধরনের কাজ করেছেন আগে, আরো করবেন, তো এই যে আপনার কাজ নিয়ে আজকে আমরা কথা বলছি, এই কাজে এমন কিছু নতুন জিনিস আপনি করেছেন যেটা আগে কখনো করেননি? ক্যামেরা, এই ছবির ক্যামেরাটা আমি প্রত্যেক ছবিতে আমার ক্যামেরা ট্রিটমেন্ট বদলাই। এই ছবিতে বলা যায় ক্যামেরা ইজ অলওয়েজ অন দ্য পুরো প্রায় ছবির বেশিরভাগটা স্টেডি ক্যামেরা তোলা, এবং এটা আমার তৈরি ছবিগুলোর মধ্যে এটা একটা ট্রিটমেন্ট যেটা আমরা করেছি। সাথে আছে চন্দন স্যার। তো স্যার আপনার এই মুভিটার ব্যাপারে কিছু বলুন। মুভিটা হচ্ছে একটা বিপদে পড়ে যায় তিনজন মহিলা একসাথে, এবং তার সঙ্গে যুক্ত হয় 50 লাখ টাকা যেভাবে জোগাড় করা, এবং সবটা মিলিয়ে জুলিয়ে তারা আপ্রাণ চেষ্টা করে একটা নেক্সাস থেকে বেরিয়ে আসে, এবং ফাইনালি নেক্সাস থেকে বেরিয়ে আসে। তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু একটা ডাক্তার যে হেল্প করে আর মাঝে মাঝে করে। আপনার এই সিনেমাটা আপনার অন্য সিনেমা থেকে কতটা আলাদা, একটু যদি বলেন। হ্যাঁ, অন্য সিনেমা থেকে কতটা আলাদা আপনার এই সিনেমাটা বা আপনার এই ক্যারেক্টারটা? দেখুন, নাম আলাদা হয়ে গেলেই সব আলাদা হয়ে যায়। সুতরাং আলাদা তো বটে, লোকটার নাম আলাদা, আর যদি নাম একও হতো তাতেও কিছু এসে যেত। আসল সমস্যা হচ্ছে যে আমি আলাদা করতে পেরেছি না। আপনারা বলবেন, আমার নিজের মতো পারিনি, এবার আপনারা বলবেন যে পেরেছি কি পারিনি। থ্যাংক ইউ স্যার। সেই জায়গা থেকে আবার অরিন্দম শীলের সঙ্গে একসাথে কাজ, সেটা নিয়ে কতটা এক্সাইটেড বা আশাবাদী? খুব এক্সাইটেড, কারণ সত্যি আমি ফ্যামিলির সঙ্গেও এত ভালো ভালো কাজ করছি। আমি খুবই গ্রেটফুল যে ওনারা এত ভালো ভালো চরিত্র আমাকে ভেবেছেন এবং দিয়েছেন। আশা করি আমি ঠিকঠাক করে জাস্টিস করতে পেরেছি। এবং অরিন্দমদার সঙ্গেও একটা সময় ডেফিনেটলি আমি যখন অরিন্দমদার ফার্স্ট ট্রেলার দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল, ওনারা ফোন করে বলেছিলাম। তো ছোটো থেকে মানে স্টার্ট করা, কারণ আমি ফার্স্ট আমার মনে আছে ওনার সঙ্গে সবর করেছিলাম, এবং ওই চরিত্রটা আমি কিছুতেই করতে চাইনি, মানে কিন্তু পরে ওটার খুব প্রশংসা হয়েছিল। এবং এখন ইস্কাবনের বিবি করছি, সাহেব বিবি করেছি, তো ডেফিনেটলি এত ভালো একজন ডিরেক্টরের সাথে কাজ করা তো আমার মনে হয় আমরা যদি ফলো করি এত ফাস্ট হয়, ইজি কাজ হয়। দর্শকদের জন্য কি বলবেন? আমি আমার সকল দর্শকদের বলতে চাই, ইস্কাবনের বিবি রিলিজ করছে, আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে ইস্কাবনের বিবি ভালো একটা সিনেমা, একেবারে সপরিবারে বসে দেখার মতন ছবি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। প্লিজ সিনেমা হলে গিয়ে দেখুন। থ্যাংক ইউ। যে ছবিটা থ্রিলার নয়, একটা উঠে আসার কাহিনী, একটা নারী উঠে আসা, কি বলবেন? টানটান একটা চিত্রনাট্য, এবং এই ছবিটা নিয়ে সত্যি অনেকদিন অপেক্ষায় ছিলাম, প্রায় জিজ্ঞাসা করছিলাম কবে রিলিজ হবে। অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে দিন আগে জানতে পারি যে ছবিটা রিলিজ হচ্ছে। সত্যি বলতে অনেক বেশি পাওয়া, এই 26-এর শুরু করে আমার খুবই আই এম ভেরি ভেরি হ্যাপি, কারণ আমি জানি একটা খুব ভালো গল্প দর্শক করতে চলেছে, আর সেটা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। ট্রেলারটা
ভীষণ স্মার্ট এডিট, আমি এক্ষুনি দেখলাম। আর যখন ছবিটা দেখবেন প্রত্যেক পরতে দেখবেন যে প্রচুর এক্সাইটমেন্ট, সারপ্রাইজ এবং অরিন্দমদা যেটার জন্য বেস্ট থ্রিলার, এবং আমরা বাঙালিরা সবসময় থ্রিলার দেখতে ভালোবাসি। সেখানে 3টে মেয়ের জীবন নিয়ে এবং তাদের বন্ধুত্ব এবং অনেক কিছু আছে। তোমার চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং বা কতটা তোমার অভিজ্ঞতা আছে? চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং, এরম চরিত্র আগে কখনো করিনি, এবং এই চরিত্রটার মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও অনেক থেকেছে। খুব বেশি বলবো না, তবে হ্যাঁ চরিত্রটা ম্যারিড। তবে যখন শুটিং করেছিলাম আমি সিঙ্গেল ছিলাম, বাট এখন যখন রিলিজ হচ্ছে ছবিটা আই এম ম্যারিড। তো খুব মানে অনেক ওভারওয়েলড এই ছবিটার জন্য। আর চরিত্রটা বলবো যে চরিত্রটার অনেক টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। খুব বেশি এখন বলতে পারবো না চরিত্র নিয়ে, তবে ছবিটা খুবই ভালো। অবশ্যই দর্শক যখন এসে দেখবেন, কথা দিচ্ছি নিরাশ হবে না। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলছো মানে খুব ঝাড়পিট করেছো নাকি? সেটা গিয়ে দেখবেন, বেশি কিছু বলবো না। ঝাড়পিট খেয়েছি না ঝাড়পিট করেছি সেটা আর তোমার বিয়ের পর ব্যক্তি পৌলমী কতটা চেঞ্জ হলো, মানে কতটা আপডেটেড সেটা তো হলো? তোমরা বলবে কতটা চেঞ্জ হলাম। সত্যি বলতে চেঞ্জ, বিয়ে মানুষকে কতটা চেঞ্জ করে না করে সেটা আমি জানি না। আমার মনে হয় যে মানুষটার সাথে আছি সে আমাকে প্রত্যেকদিন আরো ভালো মানুষ হওয়ার জন্য হয়তো একটু করে সাপোর্ট করছে বলতে পারি। আর কাজ নিয়ে ভীষণ সাপোর্ট করছে যে ভালো কাজ করো, দিস ইজ ইয়োর টাইম, ইউ শুড ট্রাই নিউ ক্যারেক্টার্স। যেখানে যেরকম কাজ পাও, সুযোগ পাও, সেইগুলো নিজে 100% দিয়ে করো। আই থিঙ্ক আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি এই সাপোর্টটাই পাচ্ছি, আর আমার মনে হয় মা বাবার কাছ থেকেও পাচ্ছিলাম। বিয়ের পর এটা উপরি পাওয়া। আর আপকামিং কি আছে, মানে এটা একটু যাত্রা শুরু হয়ে গেছে? আপকামিং একটা ছবির কথা চলছে, সেটা খুবই তাড়াতাড়ি অ্যানাউন্স করবো। ফিঙ্গার্স ক্রসড। মানে আর সিরিয়ালে কি আবার দেখা যেতে পারে? নিশ্চয়ই, মানে ভালো চরিত্র পেলে নিশ্চয়ই। মানে আমি যে কোনো ভালো চরিত্রে আমি এটাই বলতে চাই, মানে যেখানে আমাকে ভালোভাবে আমি নিজেকে নিজের ট্যালেন্টটাকে দেখাতে পারবো, আমি সব কাজ করতে রাজি আছি। ভালো চরিত্র আমার চাই। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।